তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে পড়েছি আর তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিয়েছি আর সব কাজ হয়ে গেছে। এবার খালি ঠাকুরের বাসন ধরবো, চান করবো। তো ঘর ফর ভালো করে গুছিয়ে নিয়েছি, বিছনা টিছনা সব কিছু গুছিয়ে নিয়েছি। জানলাটা খোলা হয়নি সকালবেলা। তো এবার পুজো টুজো দেবো, চান টান করবো, তারপর পুজো টুজো দেবো। তারপরে সকালবেলা দেখি কি বানানো যায়। মাকে এক্ষুনি ফোন করেছিলাম, ধূপকাঠি আর নিয়ে আসতে বলবো, ধূপকাঠি শেষ হয়ে গেছে। আর পাখা চলছে, তার কারণ ঘর মুছেছিলাম, ঘরটা শুকানোর জন্য পাখাটা চালিয়েছিলাম। তো ও একটু বাইরে গেছে কাজে আজকে, তো কালকে তো যাবো, ওই জন্য আজকে একটু বেরিয়েছে কাজের দিকে। আর তো চলো এবার স্নান টান করে নিই, জল চলে যাবে, 12টা বাজে এখন। তো 12:30টার সময় জল চলে যাবে। আগে আমি স্নান টান করে আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আস্তে আস্তে পুজো দেবো। মা আসবে, মাকে বলি ফোন করে ধূপকাঠি নিয়ে আসতে। তো চলো দেখতে থাকো। তো সব কিছু কাজ বাজ এবার হয়ে গেছে আর আমি এখন এই যে দুধ গরম করলাম, কর্নফ্লেক্স খাবে। এবারে বড় নিয়ে চলে এসছে, ছোটো ছোটো আনার থেকে বড় নিয়ে চলে এসছে একেবারে। এটা এখন ঢালবো, এই যে ডিব্বি। আর এখানে হচ্ছে আমি এখন বেগুন ভাজলাম। আমি জানি না কীবারে বেগুন পোড়া করে, কি কী নিয়ম আছে, ঠিক আছে, ভুলে গেছি। মা অনেকবার বলেছে, আমি ভুলে গেছি তাও। তো এখন বেগুনটা ভেজে আর মাখবো, কারণ আজকে হঠাৎ করে খেতে ইচ্ছা করছিল আর বেগুন ছিল। তো ভাবলাম কি পুড়াতে হয়তো পারবো না, ওই জন্য ভেজে আর ওটাকে ভালো করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে ওটাকে মাখবো, তাহলে ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর আজকে কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে খাসির মাথা। খাসির মাথা দেখবে, দেখাচ্ছি। ফ্রিজটা বন্ধ করতে, ফ্রিজটা বন্ধ করে লোককে দেখানো যাবে না। এই দেখো, ধুয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি। রাতেবেলা কিসের দম দাঁড়াতে হয়। এই যে দিদি এসছে, মিঠুকে নি, মিঠু কই? এটি ঘরে। খাসির মাথা হবে আজকে, আর ভাত হয়ে গেছে। আর দেখো কালকে সেদ্ধ ভাত ছিল, আমার মেয়ে এসছে খাবে এখন। আর আমি এই যে মোবাইল নিয়ে এখন বসে আছি। বাদাম খাচ্ছে, মিঠু আসবে না। চলো খাওয়া দাওয়া করে নিই আমরাও। তো আমি এখন হচ্ছে বেগুনটা যেটা ভাজলাম ওটা মাখাবো। বেগুন ভাজা আর ধনেপাতা, পেঁয়াজ কেটে নিয়েছে, এই যে কাঁচা লঙ্কা নুন। পেঁয়াজটা এতটা ঝাঁজ, আমার চোখ পুরো জ্বালা জ্বালা করছে। তো চলো এটা মাখাই, ঠিক আছে। আর ও হচ্ছে কি খেলতে যাবে, না খেয়ে দিয়ে এখন খেলতে যাবে, এক্ষুনি ফোন করেছিল। আমি এখনও না লঙ্কা ঠিক মতো চটকাতে পারি না, ঝালই হয় না, ওই জন্য আমার মানে ও বলে আমাকে মানে আলু ঠালু মাখাতে দেয় না, নিজেই মাখিয়ে নেয়। আর পুরো লঙ্কাটা দেবো না, তাহলে অনেকটা ঝাল হয়ে যাবে, কারণ এই লঙ্কাটা অনেকটা ঝাল, গন্ধ ছাড়ছে যা। আমি অত ঝাল খাই না, তো এটা আর দেবো না, এটা আলাদা রেখে দিলাম। তো মাও বললো, বাড়িতে এক্ষুনি ফোন করেছিলাম, মাও বললো যে কালকে করেছিল, আজকে করেনি, কালকে করেছিল এটা। তো আমারও আজকে হঠাৎ খেতে ইচ্ছা করলো, ওই জন্য আমিও বানাচ্ছি এখন। এটা নুনটা না বেশি হয়ে যায়। ধনেপাতা আমি অল্পই দিয়েছি, কারণ ভাল লাগে না ধনেপাতা হয়তো। আর এই যে খেলতে হবে কিছু না খেয়ে এখন। বেগুন মাখা। তো চলো এটা মাখিয়ে নিই, রান্নাটা হয়ে গেলে তারপর দেখাবো। তো সন্ধে হয়ে গেছে আর এখন বানাবো হচ্ছে সন্ধ্যেবেলার টিফিন। তো ও নিয়ে এসছে এখানে হচ্ছে ম্যাগি। ম্যাগি বললো, আমি একবার ডিম দিয়ে ম্যাগি করেছিলাম, তো ওটা করতে বললো। আর সেদিনকে পাউরুটি নিয়ে এসেছিলো, ওটা ছিল, তো ওই জন্য আর আগের দুটো ডিমও ছিল, ওই জন্য আমি এখন ডিম দিয়ে পাউরুটি করবো, এই দুটো ডিম দিয়ে। আর ও যে ডিমটা নিয়ে এসছে, এই যে ওই ডিম দিয়ে ম্যাগিটা ওকে করে দেবো, ওকে না আমিও খাবো। তো চলো ভাবলাম কি এখানেই বানাই, ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না, তো হয়ে যাবে এক্ষুনি। এখানে বানাবো, এই যেটা এখন গরম হচ্ছে, জল এখনও রয়েছে এর মধ্যে, 200-তে দিয়েছি, ওই জন্য হচ্ছে না। তো চলো এগুলো বানাই। আর আমি হচ্ছে এটা অন্যরকমভাবে একটু বানাই, তার জন্য বড় বাটি লাগবে, আমি ভুল করেছি, ছোট বাটি নিয়ে চলে এসেছি। তো চলো, ওর মধ্যে পেঁয়াজও দেয়, আমি পেঁয়াজ দিচ্ছি না।
আর তো ভাবলাম ওরকমভাবে না, একটু অন্যরকমভাবে বানাবো, কারণ আমি বাটি পাচ্ছি না, বড় বাটি ওটাকে ডিপ করার মতো। ওই জন্যে এরকম আমি একটা অন্যরকমভাবে এটা করব এখন। তো চলো তোমরাও দেখতে থাকো। তো এখানে এটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেলটা দিয়ে দেবো আগে। এক হাতে ধরে করছি তো এই জন্য অসুবিধা হচ্ছে। আর এখন ট্রাইপড সেট করার মতো টাইম নেই। ওভেনের এই জিনিসটা ভালো যে হাত দিয়ে ধরা যায়, কিন্তু এটা আবার অটোমেটিক কাজ করতে শুরু করে দেয়। এটা আস্তে করে দিই। এবার ভাবছি মেলা থেকে যে ব্রাশগুলো হয় না, যেগুলো দিয়ে তেল ব্রাশ করা যায়, ওগুলো কিনবো, ওগুলো দিয়ে সুবিধা হয়। আর তোমাদের তো আগেই বলেছিলাম যে এবছরে আর ওখানে পিঠে খেতে পারবো না, আর এখানে তো মা করতে পারে না, কাজে যায় বলে। তো এবছর আমি ভাবছি আমি একবার চেষ্টা করে দেখবো যে পারি নাকি ওই পিঠেটা। মানে আমি ওটা যে পুরটা ভরে ওগুলো সবই করতে পারি, খালি সিদ্ধটা করতে পারবো না। তো এবারে ভাবলাম, মা আমাকে বললো যে তুই আবার করে দেখবি, তাই বলে আমি চেষ্টা তো করতেই পারি, একবার চেষ্টা করে দেখবো। এখন না, আগে ওখান থেকে আসি তারপরে দেখবো। আর এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে। ওই লাইটটা বন্ধ করে না, এই লাইটটা জ্বালাই, কারণ তাহলে আলো হবে, এই দিকটা আলো হবে। তো এবার দেখা যাচ্ছে। তো চলো, তেলটা না এক সাইডে চলে আসে ননস্টিকের কড়াইতে। তো ভাবছি কি দুটোই করি এতে দিয়ে, ডিম দিয়ে, কারণ ও ডিম দিয়ে খেতে পছন্দ করে না। ওর থেকে ম্যাগিতে বেশি করে একটু ডিম দিয়ে দেবো, তাহলে হয়তো ভালো লাগবে। তো একটা না দুটো করবো, হ্যাঁ মানে 3টে করবো, 2টো করছি এখানে, আর একটা করবো। আর এখানে আমি এগুলো গোল করে কেটে নিয়েছি, কারণ এগুলো বুঝতে পারবে একটু পরে। তো চলো দেখতে থাকো। তো এখানে একটা ভুল হয়ে গেছে গাইস, আমি একটার মধ্যে দিতে গিয়ে বেশি পড়ে গেছে, মানে অনেকটা পড়ে গেছে, দেখতে পাচ্ছি ছড়িয়ে গেছে। আসলে এটা দিতে হবে, মানে এই জায়গাটা একটু এই ফাঁকাটার মধ্যে দিতে হতো, আর এখানটা দিতে হতো। তো পুরো এটা মিস হয়ে গেছে একটা, কী বলবো, কোনো জিনিস বানাতে যায় আমি, তার উল্টোটা হয়ে যায়। তো চলো এটা আস্তে আস্তে হোক, এক হাতে অসুবিধা হচ্ছে। তো এটা করে নিই, ম্যাগিটা বানানোর সময় আশা করি দেখাতে পারবে, ম্যাগিটা বানানোর সময় দেখাবো, আমার ম্যাগির রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো এবার ম্যাগিটা করবো, ওর মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এখানে ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, ওই ডিমটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে কালো হয়ে গেছে তেলটা। আমি এই ম্যাগিটা একবার এমনি বানিয়েছিলাম, ঠিক আছে, চাউমিনের মতো একবার ট্রাই করেছিলাম, মানে কিছুই দিইনি, খালি এবার এটা ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে ম্যাগিটা করে, তারপরে ওটা একটু মানে হয়ে গেলে, ঝোলটা একটু কম হয়ে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। এরকম একবার ট্রাই করেছিলাম, এমনি ট্রাই করেছিলাম, ওটাই ওর ভালো লেগেছে, এখন ওই জন্য ওটাই বানাচ্ছি। একবার ভাবছি হোয়াইট সস পাস্তা আমি ওটা ট্রাই করবো, খেতে তো ইচ্ছা করে, কিন্তু আমাদের আবার তেল মশলা ছাড়া খাওয়া মানে ভালো লাগে না। কিন্তু শুনেছি হোয়াইট সস পাস্তাটা নাকি ভালো হয়, আর ওর জন্য লাগে হচ্ছে চিজ, যেটা এমনি পাওয়া যায় না। আর ব্লিঙ্কিট থেকে অর্ডার দেওয়ার সময় এটা একবার অর্ডার দিয়ে দেখতে হবে কেমন হয় খেতে, বানিয়ে দেখতে হবে। চিজের জন্য পিৎজা আমার ভালো লাগে, ওর ভালো লাগে না, ওই জন্য আনাও হয় না। মাঝে মাঝে প্রথম খুব ইচ্ছা করে আগ্রহ নিয়ে খেয়েছিলাম,
কিন্তু যখন দেখলাম যে আর ভালো লাগবে না, ওই জন্য আর বার্গারটাই খাওয়া হয়। তো একবার যদি ট্রাই করি কোনো দিন পাস্তাটা, তাহলে তোমাদেরকেও দেখাবো যে কীভাবে বানাচ্ছি। আমার নিজেকে বিশ্বাস হয় না যে আমি কোনো খাবার বানাবো, কারণ একবার আমি কি ওর সাথে একবার জিলিপি বানিয়েছিলাম, সেটা ফেল হয়ে গেছিলো। ও একবার রসগোল্লা বানিয়েছিল, সেটাও ফেল হয়ে গেছিলো। তো ওই জন্য আর ওইসব জিনিস কিছু এক্সপেরিমেন্ট করি না। কিছু খেতে ইচ্ছে করলে কিনে নিয়ে চলে আসি। তাহলে এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, এটা এবার তুলে রাখি। তো এখানে জলটা গরম হচ্ছে, আর এখানে ম্যাগিগুলো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। ওটা না করলেও চলবে, আমি একটু পাকামে মেরেছি। তো আর এদিকে হচ্ছে কি এই ম্যাগি মশলাটা এটা ম্যাগি মশলাটা, হ্যাঁ ম্যাগি মশলা নিয়ে এসেছিলো, কিন্তু এটা ঢ্যাঁড়সের মধ্যে দেওয়া দেখাচ্ছে। তো এটা নিয়ে এসেছিলো, ভাবছি এটা দেবো না, কারণ এটা দিলে যদি টেস্টটা বেকার হয়ে যায়, থাক দেবো না এটা আর। কালকে তোমাদেরকে কালকে ব্লগে আমি বলেছিলাম যে আলুর একটা মানে স্যান্ডউইচ বানাবো বলেছিলাম না, মনে নেই, কিন্তু বানাতাম কালকে। কিন্তু কালকে আর ওই যে চপ নিয়ে এসেছিলো, ওই জন্য আর কিছু বানানো হয়নি। তো আর আজকে বানাতে ইচ্ছা করলো না, তার কারণ আলু নেই। আমি তো তোমরা আগে দেখেইছো আলুর পরোটা, যে ব্লগটা আমি বানিয়েছিলাম, ওই ব্লগটা যদি দেখে থাকো তাহলে জানবে যে পরোটাটা আমি বানিয়েছিলাম আলু মানে তরকারির যে আলুটা, ওটা ধুয়ে। তো এখন আর কি অত আলু সিদ্ধ করবে, আলু সিদ্ধ করতে আমার সব থেকে বেশি খারাপ লাগে, কারণ আলু সিদ্ধই হতে চায় না। তাই জন্য আমি ওই জন্য আলুর পরোটা খাওয়াও ছেড়ে দিয়েছিলাম। আমার এত ফেভারিট আলুর পরোটা, সেদিনকে আমি সাহস করে বানিয়েছিলাম, ভালো হয়েছিল। আর কালকেও তরকারি ছিল, ডিমের ঝোল, ডিম ছিল না, খালি আলু ছিল, ওই জন্য ভেবেছিলাম বানাবো। কিন্তু কালকে যেহেতু বানানো হলো না, আর আজকেও আর ওই জন্য বানাইনি। আজকে তো নেই, আজকে তো মাংস রান্না হয়েছে। তো সরি, খাওয়ার সময় দেখানো হয়নি, তার জন্য সরি। ও হচ্ছে কি খেলতে গেছিলো, খেলতে থেকে এসেই না তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলো, কারণ সারাদিন আমাদের দুজনেরই কিছু খাওয়া হয়নি সেরকম। তো কর্নফ্লেক্স দুপুর সকালবেলা খাওয়া হয়নি। আমি দুধ গরম করে এনেছিলাম, কিন্তু ও কাজের জন্য খেতে পারিনি। তারপরে আর ফোন করলো, খেলতে চলে গেলো, ওই জন্য আরই খাওয়া হলো না। তো কর্নফ্লেক্সটা ডিব্বার মধ্যে ঢেলে রেখেছি। তো ওটা যদি এখন খায়, জানি না কী করবে। দুধও বেশি নেই, অল্প আছে। আমি সন্ধ্যেবেলা একটু মানে বিকেলবেলা যখন খেলতে গেছিলো তখন একটু চা বানিয়ে খেয়েছিলাম, আর ও একটুখানি দুধ খালি খেয়ে গেছিলো। ওই জন্য কিছু খাওয়া হয়নি বলে আমরা রাত্রিবেলা মানে বিকেলবেলা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর অত ভিডিও করতে মনে নেই, খিদে পেয়েছিলো তার জন্য। তো মানে জলটা গরম হয়ে গেছে, তো সেই কারণে দেখানো হয়নি তরকারিটা কীরকম হলো। তো সেটার জন্য কিছু মনে করো না, আমি ভুলে গেছিলাম। আর ও বুঝতে পারছো, কাছ থেকে মানে খেলে এসেছিলো, আর তাড়াহুড়ো খেতে দে খিদে পেয়েছে, ওই জন্য আর ভিডিও কিছু করা হয়নি। তো চলো এটা বানিয়ে নিই, কারণ এক হাতে অসুবিধা হচ্ছে, তো বানিয়ে নিই, তারপর দেখাবো। এই যে ম্যাগিটা দিয়ে দিয়েছি, কিছুই না, এরপরে ম্যাগিটা একটু সিদ্ধ হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, তারপরে ডিম ভেজে দিয়েছি ওটা দিয়ে দেবো। তো চলো দেখতে পাবো। তো সব কিছু আমার হয়ে গেছে, ওর জন্য লিকার চা, আর এটা দুধ চা। আর এখানে হচ্ছে ওই যে ডিম টোস্ট করেছিলাম, ওটাকে ইগনোর করো, কি করেছি আমি জানি না। আমি এখানে প্রথমবার করলাম, তো ওই জন্য এরকম হয়ে গেছে। আর এই যে ম্যাগি। তো চলো এবার সন্ধ্যেবেলার খাবারটা সেরে নিই, চলো খাওয়া দাওয়া আগে করে নিই, তারপরে দেখা হচ্ছে। গাইস এখন এখানে কালকে যাবে বলে গুছাগুছি প্ল্যানিং হচ্ছে, গুছানো হচ্ছে এখানে। প্ল্যানিং না, তাই আর রেডি করছে। সেদিনকেই তো রাখলি, ভেতরে ঢুকবে কি? তুই খাটটা খুললি কোথায়? আরে সেদিনকে মানে তোমায় দেখি আবার ঢুকিয়ে দিই। কি করে ঢুকিয়ে দিলে? এই খাটটা বন্ধ ছিল তো, তুই তো বের করে রাখলি তো, তারপর তো খাটটা বন্ধ করে দিলি তো। আমি তো যখন আসলে তখন তো খাট বন্ধ, খাট আবার তুই খুললি কখন? একটা গেঞ্জি পাচ্ছি না, যে জিনিসটা পাই না সেটাই ওর পড়তে ইচ্ছে করে। অত ভালো গেঞ্জিটা মানে কি বলবো, দেখ না ভাই এখানটা দেখ। চলো গেছে, এটাকে গুছাগুছি হচ্ছে, কিছুই হয়নি এখনো গুছানো। এই যে এই কটা নিয়েছে, কি দুটো গেঞ্জি নেই, আমার দুটো গেঞ্জি আছে, ওর জিনিস আছে, আমার চুড়িদার আছে, আমি এটা
পরে যাব। আর এখানে একটা গেঞ্জি খুঁজে আছে, দেখা যাক পায় নাকি। চলো গাছ, যে গেঞ্জিটা খুঁজে নিই যে কি পায় নাকি, তারপর দেখা হচ্ছে তোমার সাথে, পাচ্ছি কি না তারপর তোমার বলছি। তো পেয়ে গেছি গেঞ্জিটা, এই যে এই গেঞ্জিটা এই ব্যাগে ছিল। আমি ওই জায়গাটা খুঁজলাম কিন্তু ব্যাগের মধ্যে দেখলাম না। এই যে ভি গলা, আমার তো মনে হচ্ছে এটাই ওই গেঞ্জিটা, ওই যে ফটোয়। তোমরা না, ওটা কমেন্ট করে বলো তো এটা ওইটাই নাকি। সোয়েটার টাইপের, সোয়েটার বড় ছিল ওটা, সোয়েটার টাইপ, ওটা সোয়েটারের কাপড় ছিল। পাচ্ছি না ওটা, ঘোরো ওদিকে। আমি বলছি এসব জামা পরে যাওয়া যাবে না, ঘোরো। এসব পরে যাওয়া যাবে না, মানে যাওয়া যাবে, আমি পরতে দেবো না। তো এখন এই যে সব কিছু রেডি করে রাখছি, সব করে নেবো, কারণ কালকে নাহলে ভুলে যাবো, এটা ভুলে যাবো, ওটা ভুলে যাবো। তো আজকে খালি ব্যাগটা গুছিয়ে রাখবো, আর মেহেন্দি এনে দিলে মেহেন্দি করবো, এমনি অল্প একটুখানি করবো। আর গোপালকেও তো নিয়ে যাই, ওকে রেডি করবো কালকেই। জামা কাপড় ওই যে ওর লাল ডিব্বাটা আছে, কাপড় শুকনো হচ্ছে ওখানে, দেখা যাবে না। তো যে লাল ডিব্বাটা আছে ওর মধ্যে নিয়ে যাই ওকে, আর এই ব্যাগ নিয়ে যাব, আর ওই যে সোয়েটার ওগুলো নিয়ে যাব, কারণ ঠান্ডা সন্ধে হয়ে যাবে যেতে, আর যেতে যেতে সন্ধে না হলে আসার সময় সন্ধে হয়ে যাবে। ওই জন্য সোয়েটার নিয়ে নিলাম, ঠান্ডা লাগবে না হলে। বাইরে ঘরে ঠান্ডা নেই সেরকম, বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর তো চলো তাহলে এই যে ব্যাগটা গুছিয়ে নিই, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, আগের থেকে করে নিলে ভালো হতো। কিন্তু ওর জন্যে ওকে আমি একটা জিনিস কালকে দেখাবো, আমি কোথাও, আমি ওখানে গেলেই বা যেখানেই যাই আমি পুরো ঘর গুছিয়ে যাই, বিছনা বিছনা পুরো একদম গুছিয়ে রেখে যাই, ঠিক আছে। কিন্তু ও লাস্টে আজকে বলবে না যে কি পড়ে যাবে, আমি যেরকম বার করে রেখে দিয়েছি এই যে ওইটা পড়ে যাব, আমি আজকেই সব কিছু সাজগোজের জিনিস সব রেডি করে রেখে দেবো, ঠিক আছে। আর আমি তো সারা জিনিস নিয়ে যাব, সেজে গুজে ওটা ব্যাগের মধ্যে নিয়ে নেবো। কিন্তু ও হচ্ছে যাওয়ার লাস্ট টাইমে বলবে এই গেঞ্জিটা ভালো লাগছে না, ওই গেঞ্জিটা, এরকম করে করে গেঞ্জি চেঞ্জ করতে থাকবে, আর বিছনায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে। ওরকমই করে ও, কালকে আমি ওরকম করবে, আমি ভিডিও করে দেখাবো, ও জানতে পারবে, তোমরাও দেখতে পারবে। তো চলো এখন এইগুলো গুছিয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে, কটা বাজে, 10:30, 10:30 বাজে। চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছে। তো আমি মেহেন্দি করছিলাম, আর মেহেন্দি করতে করতে খেতে বসে গেছি রাত্রিবেলা, 11:30 12:30 বাজে। তো তরকারি ছিল দুপুরের, ওটাই গরম করে নিয়েছি। আর এই যে দুপুরবেলা বেগুনটা যে মেখেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে, ওইটা দিয়ে খাওয়া হবে। তো চলো খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর তারপর দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি, মশারি টশারি খাটিয়ে নিয়েছি। আর মেহেন্দিটা ধুয়েছি কিন্তু করা হয়নি, ওপরে করা হয়নি, পিছনেও করা হয়নি, তার কারণ আমি অনেক লেটে মেহেন্দি করছিলাম, আর এইটুকুই করতে পেরেছি শুধু। আর এখানে করে ভালোও লাগছিলো না, আর রাতও হয়ে গেছিলো, ওই জন্য আর করিনি, এটাই করেছি। সকালবেলা এর মধ্যে আলতা পরে নেবো, তাহলে ভালো লাগবে দেখতে। তো কালকে যাব ওখানে, কালকে নতুন ব্লগ দেখতে পারবে। তো যে গেম খেলছে বসে বসে। তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে উঠতে হবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি কি 1:30 বাজে। তো চলো শুয়ে পড়ি এবার। তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা, আর একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো কালকে একটা নতুন ব্লগ দেখতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।